পৃথিবীর ইতিহাসে একবারই এমন হয়েছে। একবার, মাত্র একবার একজন মানুষ আকাশের দিকে মুখ তুলে কথা বললেন সূর্যের সাথে, আর সূর্য থেমে গেল। সেদিন পৃথিবীর সময় থামল, ছায়া আর নড়ল না, পাখি আর উড়ল না, বাতাস নিঃশ্বাস ফেলতে ভুলে গেল। শুধু একটা যুদ্ধ চলল, আর সেই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ পুরো সৃষ্টিকে অপেক্ষায় রাখলেন। এই মানুষটির নাম ইউশা বিন নুন আলাইহিসসালাম, এবং তার গল্পটা শুধু একটা যুদ্ধের গল্প নয়। এটা সেই মানুষের গল্প যে কখনো আলোচনায় আসেনি, কিন্তু ইতিহাসের সবচেয়ে ভারী বোঝাটা তাকেই বহন করতে হয়েছিল। যিনি অন্যের স্বপ্ন পূরণ করেছেন, যিনি অন্যের অসমাপ্ত কাজ শেষ করেছেন, যিনি সেই ভূমিতে পা রেখেছেন যার জন্য আগের প্রজন্ম পুরো একটা জীবন দিয়ে দিয়েছে, কিন্তু পৌঁছাতে পারেনি। শুনুন, এই গল্প আপনার বুক কাঁপিয়ে দেবে। মুসা আলাইহিসসালাম চলে গেছেন, হারুন আলাইহিসসালাম চলে গেছেন। 40 বছরের মরুভূমির সেই দীর্ঘ শাস্তি শেষ হয়েছে। পুরো একটা প্রজন্ম সেই মরুভূমির বালুতে মিশে গেছে। যারা ভয় পেয়েছিল, যারা বলেছিল আমরা যাব না, তারা প্রত্যেকে মাটির নিচে। তাদের কবর সেই অনাম মরুভূমিতে, যেটা তাদের কখনো ছাড়েনি। কিন্তু একটা নতুন প্রজন্ম দাঁড়িয়ে আছে। এরা সেই বাচ্চাগুলো যারা মরুভূমিতে জন্মেছিল, যাদের প্রথম স্মৃতি হলো বালির উপর হাঁটা, যারা আকাশ থেকে খাবার নামতে দেখে বড় হয়েছে, যাদের বাবারা মারা গেছেন স্বপ্ন বুকে নিয়ে, সেই স্বপ্ন যে পবিত্র ভূমিতে একদিন পা রাখবে। সেই বাবাদের স্বপ্ন এখন এই ছেলেদের চোখে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন ইউশা বিন নুন আলাইহিসসালাম। ইউশা আলাইহিসসালামকে নিয়ে মানুষ খুব কম কথা বলে, অথচ এই মানুষটির জীবন যদি একটু খুলে দেখা যায়, তাহলে বোঝা যায় কত বড় একটা পরীক্ষার ভেতর দিয়ে তিনি গেছেন। তিনি মুসা আলাইহিসসালামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন, তার ভৃত্য, তার সঙ্গী, তার শিষ্য। সেই মানুষ যিনি মুসা আলাইহিসসালামের সাথে তুর পাহাড়ে গিয়েছিলেন, যিনি 40 বছর মরুভূমিতে থেকেছেন কিন্তু হাল ছাড়েননি, বিশ্বাস হারাননি, ভেঙে পড়েননি। আর এখন যখন সেই মহান নবী নেই, যখন ভিড়ের মাঝে একটা শূন্যতা তৈরি হয়েছে, আল্লাহ তাকে বললেন, এবার তুমি। এই এবার তুমি কথাটার ভার কতটুকু সেটা শুধু সে বুঝতে পারে যে কখনো অন্যের পেছনে থেকে সব দেখেছে এবং হঠাৎ একদিন সামনে চলে এসেছে। কিন্তু ইউশা আলাইহিসসালাম পিছিয়ে যাননি, তিনি দাঁড়িয়ে গেলেন এবং সেই লক্ষাধিক মানুষকে নিয়ে হাঁটতে শুরু করলেন সামনের দিকে। সামনে জর্দান নদী। এই নদী পার না হলে পবিত্র ভূমিতে পৌঁছানো যাবে না। কিন্তু নদীর স্রোত প্রচণ্ড, পানি গভীর, কোনো নৌকা নেই, কোনো সেতু নেই, আর মানুষ লক্ষাধিক। সেই মুহূর্তে পুরনো প্রজন্ম হয়তো থামত, হয়তো পিছু হটত, হয়তো বলতো পথ নেই। কিন্তু এই নতুন প্রজন্ম জানে, পথ না থাকলে আল্লাহ পথ তৈরি করেন। এটা তারা দেখেনি, কিন্তু শুনেছে। তাদের মায়েরা বলেছেন, তোমাদের দাদারা লোহিত সাগর পার হয়েছিলেন পায়ে হেঁটে, সেই পানি 2 ভাগ হয়েছিল। আল্লাহ তখন ছিলেন, এখনও আছেন। ইউশা আলাইহিসসালাম পা বাড়ালেন নদীর দিকে, আর বনি ইসরায়েলের কদম যখন সেই পানিতে পড়ল, জর্দান নদী 2 ভাগ হয়ে গেল, ঠিক যেভাবে লোহিত সাগর হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই নতুন প্রজন্মের মানুষগুলো কি অনুভব করেছিল ভাবুন একবার। তারা গল্প শুনেছিল, আজ সেই গল্প তাদের চোখের সামনে সত্যি হলো। তাদের বাবারা যা দেখেছিলেন লোহিত সাগরে, তারা দেখলেন জর্দানে। আল্লাহ যেন বললেন, আমি সেই একই আল্লাহ, কিছু বদলায়নি। জর্দান পার হয়ে তারা এসে দাঁড়ালো কানানের মাটিতে। এবার সামনে জেরিকো। জেরিকো শহর পৃথিবীর সবচেয়ে পুরনো শহরগুলোর একটি। এই শহরের দেওয়াল এত উঁচু, এত মোটা যে বাইরে থেকে দেখলে মনে হয় এটা পাহাড়ের অংশ। এই দেওয়ালের পাশে দাঁড়ালে মানুষ নিজেকে পিঁপড়ার মতো ছোট মনে করে। এই দেওয়াল ভাঙতে সাধারণত বছরের পর বছর লাগে, অগণিত রক্ত ঢালতে হয়। ইউশা আলাইহিসসালাম এই দেওয়ালের দিকে তাকালেন এবং আল্লাহর কাছ থেকে নির্দেশ এলো। এই নির্দেশ শুনে যে কেউ অবাক হয়ে যেত, কারণ আল্লাহ বললেন, তরবারি তুলতে হবে না, অবরোধ করতে হবে না, শুধু এই দুর্গের চারপাশে 7 দিন ধরে চক্কর দাও, কোনো শব্দ করবে না, কোনো কথা বলবে না, আর 7ম দিনে 7 বার চক্কর দিয়ে একসাথে আওয়াজ করো। এটা কোনো যুদ্ধের কৌশল নয়, এটা বিশ্বাসের পরীক্ষা। আল্লাহ দেখতে চাইলেন এই মানুষগুলো কি শুধু বুঝলেই মানে, নাকি না বুঝলেও মানে।
কারণ যে শুধু বুঝলে মানে সে আসলে আল্লাহকে মানে না, সে নিজের বুদ্ধিকে মানে। ইউসা আলাইহিসসালাম আদেশ পালন করলেন। প্রথম দিন সকালে বনি ইসরাইল চুপচাপ সারিবদ্ধ হয়ে দুর্গের চারপাশে হাঁটল। কোনো শব্দ নেই, কোনো তরবারি নেই, শুধু পায়ের শব্দ। দেওয়ালের উপর থেকে জেরিকোর সৈন্যরা তাকিয়ে দেখল এবং হাসল, বলাবলি করল, এরা পাগল। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ। প্রতিদিন একই দৃশ্য। কোনো আক্রমণ নেই, কোনো চিৎকার নেই, শুধু সেই নীরব একাগ্র পদযাত্রা। দেওয়ালের উপর থেকে জেরিকোর মানুষগুলো একটু একটু করে অস্বস্তিতে পড়তে লাগল, কারণ এই নীরবতা তলোয়ারের চেয়েও ভয়ের। তলোয়ার দেখলে মানুষ বোঝে কিভাবে সামলাতে হবে, কিন্তু এই নীরব বিশ্বাসী মানুষগুলো, এদের সামলানোর কোনো পথ নেই। সপ্তম দিন, এদিন 7 বার চক্কর দেওয়া হলো, এবং তারপর একটি মুহূর্তে লক্ষ মানুষের কণ্ঠ একসাথে ফেটে পড়ল, আল্লাহু আকবার। সেই শব্দ বাতাসে মিশল, মাটিতে কাঁপন ধরল, এবং জেরিকোর সেই উঁচু মোটা অভেদ্য দেওয়াল মাটিতে ভেঙে পড়ল। একটা পাথরও বাকি রইল না। কোনো অস্ত্র নয়, কোনো কামান নয়, শুধু আল্লাহর আদেশ মেনে চলার পুরস্কার। কিন্তু জেরিকো বিজয়ের ভেতরে একটা আলাদা গল্প আছে, ছোট্ট একটা গল্প, কিন্তু এই গল্পটা না বললে পুরো ছবিটা অসম্পূর্ণ থাকে। আক্রমণের আগে ইউসা আলাইহিসসালাম 2 জন মানুষকে পাঠিয়েছিলেন ভেতরের খবর আনতে। সেই 2 জন জেরিকোতে ঢুকলেন, কিন্তু খবর ফাঁস হয়ে গেল। রাজার সৈন্যরা তাদের খুঁজতে বের হল। তারা তখন পালাচ্ছেন, কোথাও আশ্রয় নেই। সেই মুহূর্তে একজন নারী তাদের ডাকলেন, তার নাম রাহাব। তিনি তাদের ছাদে নিয়ে গেলেন, খড়ের নিচে লুকিয়ে রাখলেন। সৈন্যরা এলো, তল্লাশি করল, খালি হাতে ফিরে গেল। রাহাব সেই 2 জনকে বললেন একটাই কথা, বললেন, তোমাদের আল্লাহর কথা আমরা শুনেছি। লোহিত সাগর কিভাবে 2 ভাগ হয়েছিল সেই গল্প এই শহরে পৌঁছেছে। পুরো জেরিকো তোমাদের ভয়ে কাঁপছে। আমি জানি এই ভূমি তোমাদের হবে। শুধু একটা কথা, যখন তোমরা আসবে আমার পরিবারকে বাঁচিয়ে দিও। তারা বললেন, তোমার জানালায় একটা লাল সুতো বেঁধে রাখো, সেই বাড়িতে কেউ হাত দেবে না। দেওয়াল যেদিন ভাঙল সেদিন পুরো জেরিকো ধুলোয় মিশে গেল। শুধু একটা বাড়ি অক্ষত রইল, যে বাড়ির জানালায় একটা লাল ফুতো বাঁধা। রাহাব বনি ইসরায়েলের ছিলেন না, তার রক্তে তাদের বংশ নেই, কিন্তু তার হৃদয়ে সেই আল্লাহর প্রতি বিশ্বাস জন্মেছিল, যিনি সমুদ্র 2 ভাগ করেন, যিনি পাথর থেকে ঝর্ণা বের করেন। এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে দিল। আল্লাহর কাছে জাতি বা বংশ দেখা হয় না, দেখা হয় হৃদয়। জেরিকোর পরেও থামলেন না ইউসা আলাইহিসসালাম। একের পর এক শহর, একের পর এক যুদ্ধ। কানাআনের রাজারা জোট বাঁধল, বিভিন্ন দিক থেকে আক্রমণ করল, কিন্তু প্রতিবারই বিজয় এলো। কারণ এই লড়াইয়ে শুধু মানুষ লড়ছিল না, আল্লাহর সাহায্য প্রতিটা মুহূর্তে ছিল। আর তখনই ঘটল সেই ঘটনা, যে ঘটনার কথা দিয়ে এই গল্প শুরু হয়েছিল। একটা যুদ্ধ চলছে, তীব্র লড়াই, শত্রুরা পিছু হটছে, কিন্তু পুরোপুরি পরাজিত হয়নি। ইউসা আলাইহিসসালাম তাকালেন আকাশের দিকে। সূর্য হেলে পড়ছে পশ্চিমে, আর একটু পরেই সন্ধ্যা নামবে। সন্ধ্যা নামলে শত্রুরা রাতের আধারে পালিয়ে যাবে, ছড়িয়ে পড়বে, পরে আবার সঙ্গবদ্ধ হবে। নামাজের সময়ও যাচ্ছে। এই মুহূর্তে একজন মানুষ কি করতে পারে? সাধারণ মানুষ হয়তো ভাবত, যা হওয়ার হবে, সময় তো আর থামানো যায় না। কিন্তু ইউসা আলাইহিসসালাম সাধারণ মানুষ ছিলেন না। তিনি থামলেন, আকাশের দিকে মুখ তুললেন এবং সূর্যের উদ্দেশ্যে বললেন, তুমি আল্লাহর আদেশে চলো, আমিও আল্লাহর আদেশে চলি। হে আল্লাহ, এই বিজয় সম্পন্ন না হওয়া পর্যন্ত সূর্যকে থামিয়ে রাখো। এবং সূর্য থামল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কথা বলেছেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি স্পষ্ট বলেছেন, ইউসা বিন নুন ছাড়া আর কোনো মানুষের জন্য সূর্য কখনো থামেনি। পৃথিবীর ইতিহাসে একবার, মাত্র একবার, একজন মানুষের কথায় সময় থামল। সেই যুদ্ধ শেষ হল, বিজয় এলো, এবং সূর্য আবার তার পথে চলল। এই ঘটনাটা শুধু একটা অলৌকিকতা নয়, এই ঘটনাটা একটা বার্তা। বার্তাটা হলো, যে মানুষ সত্যিকারের আল্লাহর পথে থাকে
আল্লাহ তার জন্য সৃষ্টির নিয়মও বদলে দিতে পারেন। পাথর থেকে পানি বের হয়, সমুদ্র দুই ভাগ হয়, দেওয়াল ভেঙে পড়ে, সূর্য থামে। এসব কিছুর পেছনে একটাই কারণ, আল্লাহর বান্দা আল্লাহকে বিশ্বাস করেছে এবং আল্লাহ সেই বিশ্বাসকে নিরাশ করেননি। বছরের পর বছর লড়াই চলল। কানানের একের পর এক শহর বিজিত হল। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সেই পবিত্র ভূমি একটু একটু করে বনি ইসরায়েলের হল। সেই ভূমি যার জন্য মুসা আলাইহিস সালাম সারা জীবন অপেক্ষা করেছেন, দূর থেকে দেখেছেন, কিন্তু পা রাখতে পারেননি। আল্লাহর প্রতিশ্রুতি পূরণ হল ৪০ বছর পর, কিন্তু পূরণ হল। এবং বিজয়ের কর ইউসা আলাইহিস সালাম যা করলেন সেটাই একজন সত্যিকারের নেতার পরিচয়। তিনি ১২টি গোত্রকে ডাকলেন, প্রতিটা গোত্রকে তাদের প্রাপ্য ভূমি ভাগ করে দিলেন। কেউ বঞ্চিত হল না, কেউ বাদ পড়ল না। যুদ্ধের পুরো মাঠে যারা ছিল, যারা পেছনে ছিল, সবাই তাদের অংশ পেল। তারপর তিনি সেই বিশাল জনগোষ্ঠীর সামনে দাঁড়ালেন শেষবারের মতো এবং একটাই কথা বললেন যা ইতিহাস ধরে রেখেছে, এই ভূমি তোমাদের হয়েছে, কিন্তু এটা তোমাদের তরবারিতে হয়নি, এটা আল্লাহর ওয়াদায় হয়েছে। যেদিন তোমরা আল্লাহকে ভুলে যাবে, সেদিন এই ভূমিও তোমাদের ভুলে যাবে। এই কথাটা সেদিনের জন্য ছিল, কিন্তু এই কথাটা আজকের জন্য। কারণ ইতিহাস বলে বনি ইসরাইল আবার ভুলে গেছে, আবার আল্লাহর থেকে সরে গেছে, আবার সেই ভূমি হারিয়েছে। এই চক্র বারবার ঘুরেছে, কারণ আল্লাহর নিয়ম কারো জন্য বদলায় না, না বনি ইসরায়েলের জন্য, না অন্য কোনো জাতির জন্য। এই গল্পটা ইউসা বিন নুন আলাইহিস সালামের গল্প, কিন্তু আসলে এই গল্পটা বিশ্বাসের গল্প। সেই বিশ্বাসের যা নদীকে দুই ভাগ করে, যা দেওয়াল ভেঙে দেয়, যা সূর্যকে থামিয়ে দেয়। আর আপনি যদি আজ কোনো দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছেন, এমন কোনো দেওয়াল যেটা আপনার কাছে অভেদ্য মনে হচ্ছে, তাহলে মনে রাখুন, জেরিকোর দেওয়ালও একদিন অভেদ্য মনে হয়েছিল, কিন্তু আল্লাহর হুকুমে একটা শব্দে সেটা মাটিতে মিশে গেছে। আল্লাহ বদলাননি। এই গল্প এখানেই শেষ নয়। ইউসা বিন নুন আলাইহিস সালাম সেই ভূমি জয় করেছিলেন, কিন্তু সেই ভূমিতে এর পর কি হল? বনি ইসরায়েল কি সেই ভূমি ধরে রাখতে পেরেছিল, নাকি আবার হারিয়ে ফেলেছিল? এবং কিভাবে সেই পবিত্র ভূমিতে একের পর এক নবী এলেন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আর তাঁদের হাতে সেই সাম্রাজ্য কোন উচ্চতায় পৌঁছেছিল? এই সব প্রশ্নের উত্তর আসছে পরবর্তী পর্বে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপুন, কারণ নোটিফিকেশন না থাকলে পরের পর্ব মিস হয়ে যেতে পারে। আর এই সিরিজের প্রতিটা পর্ব আগেরটার চেয়ে আরও গভীর, আরও অবাক করা। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, একটা লাইক দিন, মাত্র একটা ক্লিক, কিন্তু সেই একটা ক্লিকই এই কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়, যারা হয়তো এই গল্পগুলো জানে না, তাদের কাছে। আর কমেন্টে জানান এই সিরিজের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, জেরিকোর দেওয়াল, নাকি সেই মুহূর্ত যখন সূর্য থামল? আল্লাহ হাফেজ, পরের পর্বে দেখা হবে।